আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আমাদের সবার ভেতরেই মানে একটা লড়াই সবসময় চলছে, একটা অদ্ভুত সংগ্রাম। আর সবচেয়ে বড় যে শত্রু সে আসলে বাইরে কোথাও নেই, বরং সে আমাদের ভেতরেই ঘাপটি মেরে বসে আছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ভেতরের শত্রুকে নিয়েই কথা বলবো, যাকে বলা হয় নফস। দেখুন, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কি অসাধারণ একটা কথা বলেছেন। তিনি বলছেন, বাইরের শত্রু আমার আর কি এমন ক্ষতি করবে, আমার সবচেয়ে বড় শত্রু তো আমার নিজেরই নফস। চিন্তা করে দেখুন একবার, এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয়। শত্রুটা বাইরে না, শত্রুটা আসলে ভেতরে। আমরা অনেকেই তো মাঝে মাঝে ভাবি, তাই না, যে কে আমার পথে কাঁটা দিয়ে রাখছে, কে আমার আলোটা নিভিয়ে দিচ্ছে, কেন আমি জেনে বুঝে আলোর পথ ছেড়ে অন্ধকারের দিকে যাচ্ছি। এই যে এতগুলো প্রশ্ন, এগুলোর উত্তর কিন্তু বাইরের কারো কাছে নেই, উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেরই ভেতরে। তো এই যে আমরা নাফস নাফস বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, নাফস হলো আমাদের ভেতরের আমিটা, আমাদের সত্তা, আমাদের যত রকমের ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা সবকিছুর কেন্দ্রবিন্দু এটাই। যেমন ধরুন, খিদে পেলে খেতে চাওয়া, ক্ষমতার লোভ, বিভিন্ন জৈবিক চাহিদা, এই সবই কিন্তু নফসেরই খেলা। কিন্তু মজার ব্যাপার হলো, এই নার্ভস কিন্তু সবসময় একরকম থাকে না। এর মূলত তিনটা আলাদা আলাদা অবস্থা বা চেহারা আছে। চলুন এক এক করে সেগুলোর সাথে পরিচিত হওয়া যাক। প্রথমেই আসছে নফসে আম্মারা, মানে যে নফস শুধু আদেশ করে, খারাপ কাজের আদেশ। এটাই হলো নফসের সেই পর্যায়ে যা আমাদের সারাক্ষণ খারাপ কাজের দিকে ঠেলে দেয়। কোনো বাধা মানে না, কোনো নীতি মানে না, শুধু নিজের লাগামহীন ইচ্ছাগুলো পূরণ করতে চায়। এর পরে ধাপটা হল নফসে লাওয়ামা, মানে তিরস্কারকারী আত্মা। সোজা কথায় এটাই আমাদের বিবেক। যখন কোনো ভুল বা অন্যায় হয়ে যায়, তখন এই নফসটাই ভেতর থেকে ধিক্কার দেয়, আফসোস করে, নিজেকে দোষ দেয় আর বলে, ইস, কাজটা একদম ঠিক হলো না। এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ। এটা জানান দেয় যে ভেতরে নৈতিকতার বোধটা বেঁচে আছে। আর সবশেষে যেটা আমাদের সবারই লক্ষ্য, সেটা হলো নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা। এটা হলো নফসের সবচেয়ে একটা পর্যায়, এমন একটা অবস্থা যখন আত্মা একদম শান্ত, স্থির, কোনো দুশ্চিন্তা নেই, কোনো অস্থিরতা নেই, শুধু ভালো কাজে শান্তি খুঁজে পায় আর একটা মহৎ উদ্দেশ্যের সাথে একাত্ম হয়ে যায়। এখানে দেখুন, পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটা আসলে একটা যাত্রার মতো। শুরুটা হয় আম্মারা দিয়ে, যা শুধু খারাপের দিকেই টানে, যার ফল হল সীমা লঙ্ঘন। তারপর লওয়ামা যখন জাগে, তখন শুরু হয় ভেতরের দ্বন্দ্ব, অনুশোচনা। আর এই লড়াইয়ের শেষে যে পুরস্কারটা অপেক্ষা করছে, তা হল মুতমাইন্না, মানে পরম শান্তি আর সন্তুষ্টি। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমাদের আসল বড় শত্রুটা কে? ভেতরের এই নাফস নাকি বাইরের শয়তান? আমরা তো কথায় কথায় সব দোষ শয়তানের ঘাড়ে চাপিয়ে দিই, কিন্তু একটু গভীরে গেলে দেখা যাবে ব্যাপারটা অতটা সোজাসাপটা নাও হতে পারে। সম্পর্কটা অনেকটা একটা পার্টনারশিপের মতো, বুঝলেন? শয়তানকে ধরতে পারেন একজন অ্যাডভাইজার হিসাবে। তার কাজ হল শুধু আইডিয়া দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া, টেম্পটেশন দেখানো। আর আমাদের নাফস, সে হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সে সেই আইডিয়াটা লুফে নেয় আর সাথে সাথে কাজে নেমে পড়ে। মানে শয়তান শুধু পাপের রাস্তাটা দেখিয়ে দেয়, আর নাফস সেই রাস্তায় হাঁটতে শুরু করে। কিন্তু এর থেকেও বড় একটা ব্যাপার আছে। একটু ভাবুন তো, খোদ শয়তানকে কে বিপথে নিয়েছিল? তার আগে তো আর কোনো শয়তান ছিল না, তাই না? উত্তরটা হলো তার নিজের নফস, তার ভেতরের অহংকার, তার ঔদ্ধত্য। এই নফসের বৈশিষ্ট্যগুলোই কিন্তু তাকে ধ্বংস করেছে। তার মানে দাঁড়ালো কি? মূল শত্রু, আসল গোড়াটা কিন্তু এই নফসই। তো আমরা সমস্যাটা তো বুঝলাম। এখন প্রশ্ন হল, সমাধানটা কি? এই যে ভেতরের শত্রু, একে কন্ট্রোল করার উপায়টা কি? চলুন এবার সেই স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলা যাক। মূল কৌশলটা হল নফসের সাথে জোর জবরদস্তি করা, মানে ওর ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। এর তিনটা সহজ ধাপ। স্টেপ 1, নফস কি চাইছে সেই খারাপ ইচ্ছাটাকে চেনা। স্টেপ 2, ঠিক তার বিপরীতে ভালো কাজটা কি সেটা বোঝা। আর স্টেপ 3, কষ্ট হলেও মনের বিরুদ্ধে গিয়ে জোর করে ভালো কাজটা করে ফেলা। আর এই যুদ্ধটা কিন্তু কোনো বড়সড় ব্যাপার না। এটা আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট মুহূর্তে চলতে থাকে।
যেমন ধরুন, নফস বলছে, আরে আজ ঘরেই নামাজটা পড়ে নাও। আপনি ওর কথা না শুনে মসজিদে চলে গেলেন। নফস চাইছে ঘন্টার পর ঘন্টা একটা খেলা দেখতে, আপনি সেটা না করে 10 মিনিটের একটা লেকচার শুনলেন। নফস একটা উপন্যাস পড়ার জন্য ছটপট করছে, আপনি তার বদলে 5 মিনিটের জন্য কোরআন তেলাওয়াত করলেন। নফস বলছে টাকা জমিয়ে রাখো, আপনি সেখান থেকে কিছু টাকা দান করে দিলেন। প্রত্যেকটা মুহূর্তই আসলে এক একটা ব্যাটল গ্রাউন্ড। এই লড়াইয়ে নফসের সবচেয়ে খতরনাক অস্ত্র কোনটা জানেন? ওই যে একটা কমন ডায়লগ, আরে জাস্ট এই একবারই তো, এটাই লাস্ট টাইম, কাল থেকে একদম ঠিক হয়ে যাব। এই যে আজই ফার্স্ট, আজই লাস্ট, এই মিথ্যাটা দিয়েই সে কিন্তু আমাদের বারবার হারিয়ে দেয়। কিন্তু এত যে কষ্ট, এত যে লড়াই, প্রশ্ন আসতেই পারে, এর দরকারটা কি? কেন এই সংগ্রাম এত জরুরি? এই যুদ্ধের শেষে পুরস্কারটাই বা কি? ব্যাপারটা একটা গল্পের মতো করে বোঝা যাক। ধরুন, দুইজন পথিক। একজনকে একটা পরিষ্কার, নিরাপদ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বলা হলো। সে আরামে হেঁটে চলে গেল। আর অন্যজনকে যেতে হলো এমন এক জঙ্গল দিয়ে যেখানে হিংস্র পশু আছে, পথ জীর্ণ দিয়ে অবস্ট্যাকলস। সে যুদ্ধ করে, লড়াই করে বিজয়ী হয়ে অপর প্রান্তে পৌঁছাল। এবার বলুন, কার সম্মান বেশি হবে? কে বড় পুরস্কার পাবে? অবশ্যই দ্বিতীয়জন, তাই না? আমাদের জীবনটাও ঠিক তেমনই। দেখুন, ফেরেশতাদের কিন্তু কোনো নফস নেই, তাই তাদের এই লড়াইটাও করতে হয় না। কিন্তু মানুষের আছে। আর ঠিক এই কারণে, এই সংগ্রামের কারণে মানুষের কাছে সৃষ্টির সেরা হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এই লড়াইটাই আমাদের মানব হিসেবে শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি। শেষে এসে চলুন এই অসাধারণ রূপকটা নিয়ে একটু ভাবি। আমাদের এই শরীরটা হলো একটা গাড়ির মতো, একটা বাহন। আর সেই গাড়ির ড্রাইভারের সিটে কে বসে আছে জানেন? আমাদের নফস। গাড়িটা কোথায় যাবে, ডানে যাবে না বামে যাবে, সব সিদ্ধান্ত কিন্তু ওই ড্রাইভারই নিচ্ছে। তো শরীর নামক এই গাড়ির চালক যেহেতু নফস, সে তো চাইবেই নিজের ইচ্ছামতো গাড়িটা চালাতে। এখন আসল প্রশ্নটা হলো, জীবনের এই গাড়ির কন্ট্রোলটা আসলে কার হাতে? স্টিয়ারিং হুইলটা কে ধরে আছে? আমরা নিজেরা, নাকি আমাদের নফস?